বিধানসভা ভোটে প্রার্থী হতে চায়, দলীয় দপ্তরে জীবনপঞ্জি জমা দিলেন দিলীপ জায়া রিঙ্কু। আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে চায়, বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের। সূত্রের খবর, গত 31শে জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন তিনি। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিনি আসনের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার। সূত্রের খবর, গত 31শে জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা দিলেন তিনি। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু 3 আসনের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে বলেছেন, প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং নিউ টাউনে লড়তে চেয়েছেন তিনি। ওই জীবনপঞ্জি ছত্রে ছত্রে বিজেপিতে তার কাজের কথা লিখেছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এই সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তার কাজের কথা। তিনি বর্তমানে কি করেন বা করেছেন সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী। এই প্রসঙ্গে রিঙ্কু মজুমদারের দাবি, আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস হলো, কিন্তু 2013 সাল থেকে নিউ টাউনে থাকি, দলের কাজ করেছি। বিয়ে, ছেলের মৃত্যু হয়েছে, কিন্তু আমার পরিকল্পনাতে ছিল মানুষের জন্য কাজ করব। সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, আর সিভি তো অনেকেই জমা করেছেন। আমার তো একটা রাজনৈতিক সত্তা আছে, আমি চাই লড়াই করতে, জিততে চাইব অবশ্যই। কয়েক মাস আগেই বিয়ে করেছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। সূত্রের দাবি, রিঙ্কু মজুমদার প্রার্থী হতে চেয়ে জীবনপঞ্জি জমা দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত দিলীপ ঘোষ নিজেও। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় দপ্তরে আসছে বহু জীবনপঞ্জি। অনেকেই নিজের সিভি জমা দিচ্ছেন প্রার্থী হতে চেয়ে। অন্যদিকে বাইপাসের ধারে তৃণমূল দপ্তরে বসেছে জীবনপঞ্জি জমা দেওয়ার বাক্স। এবার ভোটের আগে দিলীপ পত্নীর এমন উদ্যোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দর্শক, সত্যিকারে কি রিঙ্কু মজুমদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে 2026-এর বিধানসভার পদপ্রার্থী হিসাবে তুলে ধরার জন্য যোগ্য? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।